আজ আমাদের এই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় জনদরদী পরিবেশ প্রেমী নেত্রী ঈশা হালদার। উনি পরিবেশ রক্ষার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন তার জন্য ওনাকে আমরা সাধুবাদ জানাই। আর কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। বলতে বলতে এসে গেছেন আমাদের জননেত্রী ঈশা হালদার। জনদরদী জননেত্রী আমাদের নেত্রী ঈশা হালদার জিন্দাবাদ। জননেত্রী জনদরদী আমাদের নেত্রী ঈশা হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ ঈশা হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জনদরদী জননেত্রী আমাদের নেত্রী ঈশা হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ম্যাডাম, আমি মনোজ, এই ক্লাবের প্রেসিডেন্ট। চলুন একটু ক্লাব ঘরে বিশ্রাম করবেন, তারপর সভা করবেন, ঠিক আছে? আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন আসুন। পরিবেশ নেত্রী ঈশা হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। পরিবেশ নেত্রী ঈশা হালদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন আসুন ম্যাডাম, আসুন। দিন ওটা আমায় প্লিজ বসুন। আপনার এখানে কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই তুই একজন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় না ওনার জন্য। রাখ এখানটা রাখ। নিন ম্যাডাম। ম্যাডাম, এতটা পথ আপনি জার্নি করে এসছেন, একটু ঠান্ডা খান। হ্যাঁ, ততক্ষণ জমাতে পারুক, আমরা হাতের কাজগুলো একটু এগিয়ে রাখি, কেমন না? এই তোরা চল চল চল, ম্যাডামকে একটু থাকতে দে, একলা থাকতে দে, চল চল চল। গলা ভেজানোর আগে গলা শুকোনোর জিনিসটা তো দেখে নিন। পর্ণা, তোমরা তোমরা এখানে? এক মিনিট দাঁড়ান। লোকজন ডাকার আগে আমার কথাটা ভালো করে শুনে নিন। আপনি যেমন পরিবেশ বাঁচাতে সবাইকে গাছ দিচ্ছেন, আমরাও তেমন সৃজনদাকে বাঁচানোর জন্য আপনাকে গাছ দিতে এলাম, বাঁশ। লোকের গালে চড় মেরে আমি কি এমনি এমনি টাকা নিচ্ছি? আর লোকনাথ সঙ্গে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে, আর এর চেয়ে ডাবল কালেকশন হবে। আমি ঈশা হালদার, এই সব টাকা আমার হবে। টাকার গাছ পুঁতবো আমি। কি ঈশাদি, ভয় পেয়ে গেলেন? অবশ্য ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। জননেত্রীর এই রূপটা যদি সবাই দেখে তাহলে কি হবে সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। কি চাইছিস কি তুই? সৃজনদার এগেইনস্টে যে মিথ্যে কেসটা আপনি করেছেন সেই কেসটা আপনি তুলে নিন, না হলে কিন্তু এই ভিডিও এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। আর তোমার জনসভার মুডটাও হালকা বদলে যাবে। জনতা কিন্তু সাংঘাতিক ঈশাদি। এতদিন যেভাবে আপনাকে মাথায় তুলে নেচেছে, আপনার আসল রূপটা জানতে পেরে গেলে কিন্তু তারা আপনাকে মাটিতে পুঁতে ফেলবে। এরা কারা? কি ব্যাপারে সাদি? আরে আস্তে আস্তে আস্তে, ওয়েট ওয়েট ওয়েট। তোমার দিদি এখন চোখে সর্ষে ফুল দেখছে, একটু দাঁড়িয়ে যাও। আরে আলোকপর্ণা বসু, চয়ন দত্ত, রুচিরা দত্ত, এদের নামগুলো নোট করে নাও। আর আমাদের যত লোক আছে তাদের প্রত্যেককে বলো এদের তিনজনের প্রোফাইলে রিপোর্ট করতে। কি হচ্ছেটা কি? আমার ফোনটা নামগুলো মনে রাখিস। আলোকপর্ণা বসু, চয়ন দত্ত, রুচিরা দত্ত। ভিডিওটা কিন্তু আপলোড করতে হয় প্রোফাইল রিপোর্ট করার আগে। ঈশাদি, ফোনটা দিন আমাকে।
যা বাকিদের ফোনগুলোও কেড়ে নে। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? চুপ, বেশি প্লাজি করলে না এখানে মেরে রেখে দেবো, একদম চুপ। ম্যাডাম, ফোনগুলো সেফ জায়গায় রেখে দিয়েছি। 2 মিনিট দাঁড়িয়ে যা পড়না, তার মধ্যেই তোদের সবার প্রোফাইল ব্লক হয়ে যাবে। ইস, খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। এত খাটাখাটনি করে পরিশ্রম করে ভিডিও করলি, কিন্তু আপলোড করা যাবে না। আহারে, পুরো পরিশ্রমটাই জলে চলে গেল। না দিদি, ট্রাঙ্কে গেল। তোরা ওরকম ভাবে বলিস না, দেখ পড়নার মুখটা। আহারে, আমার দেখে খারাপ লাগছে। ঈশাদি, আপনি কিন্তু ভুল করছেন। ভুলটা তোরা করেছিস আমার ডেরা এসে আমাকেই থ্রেট করে। দিদি, স্টেজ রেডি, এবার আপনাকে স্টেজে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও, আমি আসি। ঠিক আছে দিদি। দেখ পড়না, বাইরে বহু মানুষ আমার বক্তৃতা শুনবে বলে অপেক্ষা করছে। আমি সভাটা সেরে আসি, বুঝলি? যদিও আমার তোকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, বিশ্বাস কর, কিন্তু মানুষকে তো আমি আর অপেক্ষা করাতে পারবো না, বল? সিকিউরিটি, আমি যতক্ষণ আসছি এদেরকে আটকে রাখো। সভাটা সেরে এসে আমি ব্যবস্থা করছি, আগে তো দেশ। ঈশাদি, খুব খারাপ হচ্ছে কিন্তু। ঈশাদি, আরে কি সাহস! ঈশা তো চারিদিক থেকে আটকে দিল পড়না। এবার জানি না, আমি এবার নিজেও বুঝতে পারছি না কি করব। খোলো বলছি, দরজা খোলো। দরজা খুলবে না, আমি ভাঙবো। একবার এখান থেকে বেরোতে পারলে ঈশা তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো তো? আমরা কিন্তু পুলিশে গিয়ে কমপ্লেইন করবো। এটা করতে পারো না ঈশা তুমি। দরজা খোলো বলছি। একদম চেল্লাবে না, দিদির নাম নিয়ে তো কোনো কথাই নয়। থানায় যাবে, এখান থেকে বেরোলো তবেই তো থানায় যাবে। চয়নদা, এইভাবে দরজা পিটিয়ে লাথি মেরে কোনো লাভ হবে না, ওরা দরজা খুলবে না। কিন্তু পর্ণা, দরজা না খুললে আমরা ঈশাকে আটকাবো কি করে? আর আমাদের ফোনও তো ওদের কাছে। ঈদের ফ্যাশনে বললাম ওদিকে সৃজনদাও জেলে বসে আছে, আমার কিচ্ছু ভালো লাগছে না পর্ণা। দাঁড়াও দাঁড়াও রুচিদীপ, এইভাবে মাথা গরম করলে হবে না, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। দাঁড়াও, আমি ভাবছি। এবার মঞ্চে উপস্থিত হচ্ছেন পরিবেশ প্রেমী আমাদের সবার প্রিয় জননেত্রী ঈশা হালদার। ঈশা দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈশা দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈশা দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈশা কিন্তু স্টেজে উঠে পড়েছে, যেভাবে হোক এখান থেকে কিন্তু বেরোতেই হবে। পর্ণা, ক্রমশ সময় কিন্তু কমে আসছে, আমরা এবার কি করব? আইডিয়া, আইডিয়া। কি 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 আইডিয়া? আমি বলি ওদের আমার পেট কামড়াচ্ছে, আমি বাথরুম যাবো, সেই ফাঁকে। দূর দূর, এসব বললে ওদেরকে বোকা বানানো যাবে না। আরে তাহলে কোনো একটা তো উপায় বের করতে হবে। আচ্ছা চলুন, আমি বরং ওদেরকে বলি আমি প্রেগনেন্ট, আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। না রুচিদি, এসব বলে কোনো লাভ হবে না। ওরা ওরা একেবারে শয়তানের গাছ, ওরা এই সমস্ত কথা শুনে আমাদের দরকার দরজা খুলবে না, অন্য কিছু একটা ভাবতে হবে। দাঁড়াও, উপায় কি? উপায় 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 পেয়ে গেছি। কি? গাছ লাগান, প্রাণ বাঁচান। আমার এই উদ্যোগ শুধু আপনাদের নয়, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকেও উপহার দেবে একটি সবুজ পৃথিবী। দলিল হিসাবে আপনারা তাদের জন্য রেখে যাবেন কৃষ্ণচূড়া, বট, অসত্য, মেহগিনি, মাত্র 5 টাকায়। মাত্র 5 টাকার বিনিময়ে ভাবুন। আগামীর কথা
কথা ভাবছে কে? ঈশা দিদি আবার কে? আগামীর কথা ভাবছে কে? ঈশা দিদি আবার কে? ওখানে কে আছে? তোমার গার্ড আছে দিদি। না না, শুধু গার্ড থাকলে হবে না, তুইও যা, ও একা পারবে না। পর্ণা যা ডেঞ্জারাস। আর শোন, পর্ণারা যেন ওখান থেকে পালাতে না পারে, হ্যাঁ? আর শোন, এই জনসভায় আমি কিন্তু কোনো রকম কোনো ঝামেলা চাই না, তুই যা। তুমি কোনো টেনশন নিও না দিদি, আমি দেখে নিচ্ছি। আজকে কিন্তু বড় কালেকশন হবে, যা যা যা। আমি কথাই নয় কাজে বিশ্বাস করি। আসুন, আপনারা একে একে এগিয়ে আসুন। মাত্র 5 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিন আপনাদের শিশু বট অশ্বত্থদের। কি গো, ওরা বেরোনোর চেষ্টা করছিল? না না, মাঝখানে দুমদাম কটা লাথি মারলো আর খানিক চালালো, দেখ ওই আর কি। তাছাড়া ভেতর সব হাঁপিয়ে গেছে। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা ভেঙে পালানো অসম্ভব। বেশ ঠিক আছে, আর শোনো, দিদি বলে দিয়েছে এই সবার মাঝে কোনো ঝামেলা নয়। না না, কোনো ঝামেলা না, ভেতর সব তো ঝিঙে পড়েছে। এবার আমিও দেখি আমাদের এই ঘরে বন্দি করে রেখে ওই ঈশা হালদার কি করে ও জনসভা চালাতে পারে। কেসটা কি হলো? আরে আগুন লাগলো কি করে? এবার কি হবে? আগুন লেগেছে, বাঁচাও! যাই ম্যাডামকে ডেকে আনি। আরে অত সময় নেই, দরজা খোল। আরে আগুন কোথায়? ওরাই বা কোথায়? এখানে তো পালানোর আর কোনো উপায় নেই। একটাই তো দৌড়া, তাহলে ওই তো, কি পড়ছে? ও নাশ! তার মানে ওরা মিথ্যে কথা বলেছে। ওরা এখানে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। দিদি তো ওদের ব্যবস্থা নেবেই। তুই শিগগির দরজা বন্ধ কর। দিয়েছে একেবারে খুব বেশি চালা হয়েছে। এদের এবার উঠতে সময় লাগবে। এবার আমাদের সবাইকে ফোনটা বার করতে হবে, ফোনটা বার করতে হবে। চাবি? সবাই ফোন চেক করো, ফোন চেক করো। আমার তো অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। আমারও ব্লক করা। আমারও ব্লক। আপনার কেনা গাছের নাম হবে আনন্দ রাধাচূড়া সেন। আনন্দ রাধাচূড়া সেন? এর গলাটা কানে নিয়ে না মাথা গরম হয়ে যাচ্ছে। শোনো, প্রোফাইল ব্লক করলে করুক, আমরা সবার সামনে গিয়ে ঈশাকে চার্জ করব। সবার মাঝখানে ঢুকে পড়তে পারলেই হলো। ঈশা কেস তুলতে বাধ্য হবে, তারপর দেখি কি আটকায়। চলো চলো। একে একে গাছ নিয়ে যান, পয়সা দিন। ঈশা হালদারের এই নতুন উদ্যোগ ঠিক কতটা প্রভাব ফেলবে আমাদের সাধারণ মানুষের মনে জেনে নেব আমরা। ম্যাডাম, আপনি এই উদ্যোগ নিয়ে কতটা আশাবাদী?
ওনা চলো, দাঁড়িয়ে পড়লে কেন? আজ ঈশার সব নাটক বের করতে হবে। দাঁড়ো 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 চয়নদা, এখন যাওয়া যাবে না, একটু দাঁড়াও। এখনো যাবো না? তাহলে যাবোটা কখন? স্বয়ংদা, এখন মাথা গরম করে কিছু করতে যেও না। আমরা কিন্তু তাহলে পেরে উঠবো না। দেখো চারিদিকে ঈশার লোকজনেরা রয়েছে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমরা যদি একবার ওদের হাতে ধরা পড়ে যাই তাহলে কিন্তু ঈশা অবধি পৌঁছতে পারবোই না, উল্টে ওদের হাত থেকে আর বাঁচার কোনো রাস্তাই থাকবে না আমাদের। আর একবার যদি ঈশা ওদেরকে আমাদের এগেনস্টে ভরকে দেয় তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। তাহলে পর্ণা, এবার আমরা কি করব? আর কিছুক্ষণের মধ্যেই তো সবার শেষ হয়ে যাবে, আর সবার শেষ হওয়ার আগেই তো আমাদের কিছু একটা করতে হবে, নাহলে তো সৃজনদাকে ছাড়ানোর আর কোনো উপায়ই থাকবে না। জানি রুচিদি, জানি, আমি তো সেটাই ভাবার চেষ্টা করছি। দাঁড়াও, কি দেখছো? উফ, এত হেল্পলেস লাগছে না? আমাদের তিনজনের প্রোফাইলে ব্লক করে রেখেছে ওই মেয়েটা। পর্ণা, তোমার মাথায় কিছু একটা প্ল্যান এসছে, তাই না? হ্যাঁ রুচিদি, তোমরা একবার ভেবে দেখো, ঈশা কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ব্লক করতে পেরেছে, কিন্তু দেশ শুধু সবার তো পারবে না, তাই না? আমাদেরকে একটা কাজ করতে হবে। চয়নদা, চট করে একটা কাজ করো তো। কি? দেখুন, নেতা বা নেত্রী হিসেবে নিজের পাড়া বা ওয়ার্ডের কথা সবাই ভাবে, কিন্তু আমি একটু আলাদা করে ভাবতে চাই। আমার ভাবনাটা একটু বড় স্কেলের, বুঝতে পেরেছেন? এই গোটা পৃথিবী হলো আমার বাড়ি, তাই আগে আমি পৃথিবীটাকে সুন্দর করতে চাই, পাড়া আর ওয়ার্ড এমনি সুন্দর হয়ে যাবে। দেশের মানুষের কথা ভাবছে কে? দেশের মানুষের কথা ভাবছে কে? দেশের মানুষের কথা ভাবছে কে? এ কি, তোর এই অবস্থা হয়েছে কেন? সর্বনাশ হয়ে গেছে দিদি। না ফেনিয়া, কি হয়েছে সেটা বল। দেশের মানুষের কথা ভাবছে কে? দিদি আবার কে? দেশের মানুষের কথা ভাবছে কে? আরে আগুন কোথায়? ওরাই বা কোথায়? এখানে তো পালানোর আর কোনো উপায় নেই। একটাই তো দৌড়া, তাহলে ওই তো কি পড়ছি? তুই শিক্ষিত আছে বন্ধ বসা। পর্ণারা পালিয়েছে? অপদার্থ, ওদের প্রোফাইলগুলো ব্লক করেছিলি নাকি সেটাও করতে পারিসনি? হ্যাঁ দিদি, তুমি বলার সাথে সাথে আমি করে দিয়েছি। আমাকে ধন্য করেছো। শোন, এই জনসভা যত তাড়াতাড়ি হয় শেষ করে সব কালেকশন নিয়ে আমাদের এক্ষুনি বেরোতে হবে, বুঝতে পেরেছিস? পর্ণাকে দিয়ে আমার একদম ভরসা নেই, ও পুরো ব্যাপারটা ভেস্তে দিতে পারে। আর ঈশাকে ধরতে বলো। ঈশাকে প্রশ্নগুলো করো। কালেকশনের এত টাকা নিয়ে কত গাছ কিনবেন তিনি? প্রার্থী হয়ে ভোটে কবে দাঁড়াবেন? নেক্সট প্ল্যান কি আছে? প্রশ্নগুলো ঈশাকে করো। ওকে ওকে। এই, hands up! Hands up! আপনার কারা? চুপ! Hands up! কি চাই আপনাদের? একদম কোনো প্রশ্ন নয়, যা বলছি ইনস্ট্রাকশন শুধু ফলো করুন, না হলে কিন্তু গুলি চলবে। এই দাঁড়াচ্ছ কেন? চুপচাপ বসে থাকো। বসো, একদম চালাকি করার চেষ্টা করবে না। চুপ বসো। কি চাই আপনাদের? এই যে এই ভিডিওটা দেখুন। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? লোকের গালে চড় মেরে আমি কি এমনি এমনি টাকা নিচ্ছি? তাও তো আজকের কালেকশন কিচ্ছু না। কাল লোকনাথ সংঘে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে। প্রেস মিডিয়া 6 লাখ হয়ে যাবে, আর এর চেয়ে ডাবল কালেকশন হবে। আমি ঈশা হালদার, এই সব টাকা আমার হবে। টাকার গাছ পুঁতবো আমি। এগিয়ে আসুন, আপনার তাড়াতাড়ি এগিয়ে আসুন।
সহযোগিতা শহরটাকে পাল্টে দেবে। আপনাদের দেওয়া এটা পর্ণা ফোন করছে। 1 মিনিট, আমি একটু ফোনটা রিসিভ করে নি। হ্যাঁ আসুন, আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন এগিয়ে। হ্যালো, আমি আলোক পর্ণা বসু বলছি। কি ভেবেছিলেন নিশা হালদার, এইভাবে আমাদেরকে ঘরে আটকে রেখে জনগণের সাথে জোচ্ছুটিটা চালিয়ে যাবেন, তাই তো? তাদের পয়সা আত্মসাৎ করবেন, এটাই ভেবেছিলেন তো? ফোনটা কেন করেছিস বল। আপনাকে এই জনসভা থামিয়ে এক্ষুনি থানায় যেতে হবে। কি বলতে চাইছিস কি তুই? আমি এটাই বলতে চাইছি যে এক্ষুনি মুহূর্তে থানায় গিয়ে সৃজনদার এগেনস্টে যে কেসটা আপনি করেছেন সেই কেসটা তুলে নিন। বাবা পর্ণা, ধমকাচ্ছিস কাকে? আমি যদি কেসটা না তুলি কি করবি তুই? কি ক্ষমতা আছে তোর? তোদের 3 জনের প্রোফাইল তো ব্লক। এবার তুই ওই ভিডিও নিয়ে কি করিস সেটাও আমার খুব জানতে ইচ্ছা করছে রে। তাই ভেবে বলছেন তো? আপনি সত্যি দেখতে চান যে আমি ভিডিওটা নিয়ে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকলে দেখা। বেশ ঠিক আছে, দেখতে চান তো দেখুন তাহলে। চয়নদা, ভিডিওটা চালাও। কি হলো, চুপ করে গেলি যে? কি দেখবো বল। বলার তো কিছুই নেই ঈশাদি, দেখানোর আছে। আপনি তো দেখতে চেয়েছেন। আপনি এক কাজ করুন, আপনার সামনে যে বড় এলইডি স্ক্রিনটা রয়েছে, ও যেখানে এতক্ষণ ধরে আপনার বড় বড় লম্বা লম্বা লেকচার বক্তৃতাগুলো চলছিল, সেখানটা একটু ভালো করে তাকিয়ে দেখুন। এতদিন ধরে এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? কাল লোকনাথ সংঘে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে। এসব কি দেখাচ্ছেন, মানে কি? বন্ধ কর এগুলো।